আমি ফলিয়া উচ্চ বিদ্যালয় থেকে মোহাম্মদ নাসিম আহমেদ এই প্রজেক্টের ব্যাখ্যা করবে। প্রজেক্টের নাম হলো বায়োফ্লাড, যার মাধ্যমে বিশেষ ব্যবস্থাপনায় অধিক মৎস্য চাষ করতে পারবো। এটা আমি বাড়ির আনাচে কানাচে ফাঁকা জায়গায় করতে পারি, যার ফলে একটি অল্প জায়গায় বেশি ঘনত্বে আমি অধিক মাছ চাষ করতে পারবো। এটার মাধ্যমে আমাদের দেশে আমিষের অনেক চাহিদা, সেজন্য এটা মৎস্য চাষের মাধ্যমে আমরা দেশের লোকজনের আমিষের চাহিদা পূরণ করতে পারবো। এটাই ছিল এই প্রজেক্টের উপকারিতা। আমি ফলিয়া উচ্চ বিদ্যালয় থেকে অরণ্য কুমার দাস। আমি বায়োফ্লক পেট্রোলিয়াম গ্যাস প্রজেক্টটা ব্যাখ্যা দেব। আমরা পানি আর পেট্রোল দিয়ে পেট্রোলিয়াম গ্যাসটা তৈরি করেছি। পেট্রোলিয়াম গ্যাসটা হবে আমাদের পরিবেশের জন্য এবং আমাদের জন্য সাশ্রয়ী। আমাদের দেশে 1 লিটার পেট্রোলের দাম হয়তো 130 থেকে 140 টাকা, আর একটা বোতল সিলিন্ডারের দাম 1400 থেকে 1500 টাকা, যা আমাদের জন্য সাশ্রয়ী নয়, অনেক বেশি মূল্যে কিনতে হয় এবং এটা 22 থেকে 23 দিন সর্বোচ্চ হলে যাবে। আর 1 লিটার পেট্রোলটা আমরা 5 থেকে 7 দিন চালাতে পারবো, 5 থেকে 7 দিন চালাতে পারবো এবং এটা আমাদের জন্য পরিবেশের জন্য উপকারী। এটা আমাদের পানির সাথে বিক্রিয়া করে যে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা, যে ক্ষতিকর গ্যাসটা যে উৎপন্ন করবে, সেটা আমাদের পানির সাথে বিক্রিয়া করে ধ্বংস করে দিবে, যেটা আমাদের জন্য পরিবেশের জন্য কোনো ক্ষতিকর হবে না এবং আমার জ্বালানি হিসেবে সাশ্রয়ী হবে। এটা হলো একটা লোহার পাইপ, যা আমাদের দেশে বজ্র বিদ্যুতের কারণে অনেক মানুষ মারা যায় প্রতি বছর। কয়েকদিন আগে আমরা খবরের কাছে দেখতে পেয়েছি যে বজ্র বিদ্যুতে 5 থেকে 6 জন মানুষ মারা গেছে। এটা যদি আমাদের বাড়ি ভবনে বিল্ডিং এ বাড়ির উপরে লাগিয়ে থাকি, তাহলে বজ্র বিদ্যুৎ যে বিদ্যুৎটা চমকায়, এরা চুষে নিয়ে মাটিতে পতিত করে দেবে। আমরা জানি মাটিতে বিদ্যুৎ বিভব শক্তি খুবই বেশি, যার কারণে যত বিদ্যুৎ মাটিতে যায় তার নিঃশেষ হয়ে যায়, শূন্য হয়ে যায়। আর এটা হলো অটোমেটিক সোলার প্যানেল। ফলে আমাদের সমাজে, পরিবারে, দেশে প্রতিটি শিক্ষা ভবনে এটা ব্যবহার করলে আমরা মানুষ মৃত্যুর হাত থেকে পরিত্রাণ পাবো। এটা হলো অটোমেটিক সোলার ট্র্যাকার। এর মাধ্যমে আমরা সোলার ট্র্যাকারটা সূর্যকে কেন্দ্র করে থাকবে। সূর্য যেদিকে থাকবে এটা এই সূর্যকে ট্র্যাক করে নেবে, কারণ সূর্যকে ট্র্যাক করার মাধ্যমে অধিক বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। স্থিতি সোলার ট্র্যাকার ব্যবহার করে আমরা এই পাশে রাখলে, যখন সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে আসবে, সূর্য পূর্ব দিকে থাকলেই তখনই বিদ্যুৎ উৎপন্ন হবে, কিন্তু এটার মাধ্যমে সূর্য ট্র্যাক করে আমরা বেশি বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো। এটা হচ্ছে পানি থেকে বর্জ্য নিষ্কাশন করার যন্ত্র। আমাদের দেশে এমন অনেক ময়লা আবর্জনার পুকুর রয়েছে যেগুলোর অভাবে, ময়লা পরিষ্কার করার অভাবে সেখান থেকে মশা মাছির জন্ম নেয় এবং পানি দূষিত হয় এবং অনেক মাছ মারা যায়। এর কারণে আমরা এই পানি থেকে বর্জ্য নিষ্কাশনের যন্ত্রটা তৈরি করেছি। এটা পানিতে ভেসে থেকে পানির উপর যে ময়লা আবর্জনাগুলো রয়েছে সেটা পরিষ্কার করে আমাদের পানি দূষণ মুক্ত করবে এবং আমাদের পরিবেশকে রক্ষা করবে এবং এই মশা মাছির জন্ম হওয়ার হাত থেকে রক্ষা করবে, যেটা আমাদেরকে এডিস, ডেঙ্গু জাতীয় রোগের অনেক মারাত্মক রোগ সৃষ্টি করে। এটা আমাদের দেশের জন্য উপকারী হবে। এটা হলো ভূমিকম্প সতর্ক সংকেত। যখন ভূমিকম্প হবে, এর মাধ্যমে আমরা বুঝে যাবো যে এটা ভূমিকম্প হবে, তখন এটা নড়াচড়া করবে, তার মধ্যে বুঝে যাবো যে এখানে ভূমিকম্প হচ্ছে। যখন হুইসেলটা বাজবে, তখন সতর্কতা নিয়ে আমরা যতটা সম্ভব আমাদের সুরক্ষিত জায়গায় চলে যাবো। এটাই হলো এই ভূমিকম্প। অনেক ধন্যবাদ।